ফার্স্ট অফ অল আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে টিম ডিরেক্টরের রোল যেটা হয় সেটাই হবে, অবজার্ভ করা, খেয়াল রাখা। আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় ওদের, ডেফিনেটলি আই উইল বি দেয়ার টু হেল্প দেম। আসলে আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। তো আপনার যে টিম ডিরেক্টর দেওয়া হলো সেটা কি ছাইটিমের একটা ইমপ্লিমেন্টেশন ছিল বলা যায়? আমি জানি না এটা তো ওইটার সাথে রিলেটেড কিনা, বাট দেখেন, যেহেতু ক্রিকেট প্লেয়ার ইনভলভ আছে এখানে, তো সেক্ষেত্রে ক্রিকেটীয় কোনো ব্যাপার হলে খুব স্বাভাবিকভাবে তাদের যে কোনো একজনের নাম আসবে। হয়তো এখন আমার আসছে, এরপর পাইলট ভাই আসবে, এরকমই হবে, এটাই হওয়ার কথা আর কি। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। তো উনি ব্যাটিং পরামর্শ হিসেবে কাজ করছেন, ওনার ব্যর্থতাতেই কি আসলে আশরাফুলকে নিয়োগ দেওয়া হলো? আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কাউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হলো আর কি। আপাতত আয়ারল্যান্ড সিরিজ, কিন্তু এই সিরিজের উপর ডিপেন্ড করে কি আশরাফুলের সাথে মানে এই মেয়াদটা বাড়তে পারে কিনা, বা এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সব কিছুই ডিপেন্ড করে। না, আসলে এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, বিকজ এই ইস্যুটা অলরেডি মানে এটা সাবমিটেড হচ্ছে ওই আইসিসির অ্যাপয়েন্টেড যারা ছিল, যে অ্যান্টি কারাপশনের যে হেড, আমি শিওর যে আমাদের যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে আপনারা জানেন, অ্যালেক্স মার্শালকে, ওটা ওনার কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে। উনি ওইটা ফার্দার প্রসিডিংস উনি করবেন, এটা আমরা বলতে পারবো, এটা উনি ভালো বলতে পারবেন, উনি জানাবেন। বাট অ্যাজ কমিটেড, বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন এবারে বিপিএল এর আগেই এটার একটা কোনো কিছু নিশ্চিত কিছু তথ্য পাওয়া যাবে। খুব ভালো পসিবিলিটি আছে, বিকজ আমাদের লাস্ট যে লেভেল 3 হয়েছে এবং ব্যাটিং স্পেশাল কোর্স হয়েছে, এখান থেকে ওরাই রিকমেন্ড করে গিয়েছে কিন্তু অনেকগুলো কোচের নাম, এবং তারা বলেছে যে এরা 1-2 বছরের মধ্যে এরা ন্যাশনাল টিমকে সার্ভ করবে বলে আশা করা যায়। বিকজ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে এসেছে, ইভেন রিয়াদও এসে ব্যাটিং কোর্সটা করে গিয়েছে। তো আশা করা যায় যে আমাদের আরও কিছু ইনক্লুড হবে। একদম ফুল সেট আপ আমি বলতে পারবো না, বাট আরও কিছু ইনক্লুড হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আসলে ক্রাইসিস মোমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সিকান্দার ভাইয়ের কথায় যেটা বললাম, যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মোমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল, ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য, আসলে এখনও পর্যন্ত তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে দেয়, এটা না। আসলে ওনার কথাই এইটাই বলছি, এটাই রোল আসলে টিম ডিরেক্টর। ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য, এই জন্য আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে, কি মনে হচ্ছে ওটা বলেন। এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল। মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না, হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে, কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে। তো বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না, এটা আগে থেকেই ছিল। তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল, এই জন্য হয়তো যেতে পারতেন না, এই আর কি। হ্যাঁ, একজন বলেন, আমি শুনছি। কিন্তু হস্তক্ষেপের পর্যায়ে চলে যাচ্ছে কিনা, যে কথাগুলি আমরা বললাম বা জানলাম, জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না।
যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি, তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো, এই আর কি। কোচ তো মাঠে নেমে ব্যাটিং করতে পারবে না ভাই, টিম ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি, যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে, তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করুক এই হিসাবে দেখা জিনিসটা, আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না। আর বোর্ডে তো আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট আসলে।